সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো fiverr.com এর একটা গিকে কিছু অপশন আছে, যে অপশনগুলো দেখে আপনি আসলে আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আপনার গিগের কি অবস্থা, আপনার গিগ কতটুকু ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে, কতটুকু আসলে আপনার গিগটা কি ক্লায়েন্টের কাছে শো হচ্ছে কিনা। তো বিস্তারিত বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি। এটার উপর আপনার এই অপশনগুলো দেখার এবং বুঝার উপর নির্ভর করে আপনি আপনার গিগের ব্যাপারে চূড়ান্তভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, এবং সেই হিসাবে প্রগ্রেস হলে আশা করি আপনি fiverr.com-এ ভালো কাজ করতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমার একটা সবসময় আমি আপনাদের কাছে অনুরোধ করে থাকি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা আসলে মাত্র কয়েক মাস হলো, একদম নতুন। তো আমার অভিজ্ঞতাটা যদি আমি শেয়ার করার সুযোগ পাচ্ছি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে, আর সেই চ্যানেলটা যদি আসলে মনিটাইজেশন না হয়, তাহলে আমার যে একটা চ্যানেল পরিচালনা ভিডিও আপলোড করার যে একটা উৎসাহ, মোটিভেশন, সেটা হবে না। আপনারা যদি আমাকে সেই উৎসাহিত করতে চান, তাহলে সেটা করবেন একমাত্র সাবস্ক্রাইবের মাধ্যমে এবং ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আপনারা আমাকে মোটিভেটেড করতে পারেন। তো আমি আবারও অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওগুলো দেখলে আমি আশা করি নতুন ফ্রিল্যান্সাররা বিশেষ করে উপকৃত হবেন। আমি আমার চ্যানেলের মধ্যে নিয়মিত ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করি, সেটা freelancer.com, fiverr.com, freelancer.com, ডিজাইন হিল, এই ধরনের মার্কেট প্লেসে আমি কাজ করি। সেই অভিজ্ঞতাটা আমি এখানে শেয়ার করি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো চলেন না এখন কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে আমরা fiverr.com এর আমার অ্যাকাউন্টে চলে আসলাম। আমার এই যে ভিডিওতে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এটা আসলে একদম নতুন, 2-3টা গিগ আমি এখানে আপলোড করছি কয়েকদিন আগে। এটা ভিডিও টিউটোরিয়াল পারপাসে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আমি এখন লগইনের মাধ্যমে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন এখানে একদম উপরের দিকে গিগ একটা অপশন আছে, অর্থাৎ আমি অতি সম্প্রতি যে গিগগুলো আমি আপলোড করছি সেই গিগের কি অবস্থা সেটা আমি দেখব, এবং আপনারাও আপনাদের গিগগুলো সেভাবে দেখবেন, দেখে আপনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। কি করা উচিত সেটা দেখেই বুঝতে পারবেন। তো আমি গিগে ক্লিক করলাম। আমি 3টা গিগ এখানে আসলে আপলোড করছি। 3টা গিগের মধ্যে দেখেন আমি যে এখানে এই গিগের যে উপরের দিকে কিছু অপশন আছে, ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এই অপশনগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথম হচ্ছে আমার মনে করেন 3টা গিগের মধ্যে প্রথম হচ্ছে ইমপ্রেশন। আসলে ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে আসলে আমার গিগটা আপলোড করার পর fiverr.com কি কতটুকু মূল্যায়ন করছে আমার গিগগুলোকে আসলে, অর্থাৎ এই মার্কেট প্লেসে শো করার মতো, প্রেজেন্ট করার মতো কিনা, সেটা আপনি এই ইমপ্রেশন থেকেই বুঝতে পারবেন। ইমপ্রেশন মানে হচ্ছে আমি যখন কার্সর এখানে রাখলাম, তখন আসছে টোটাল নাম্বার অফ ইমপ্রেশন দিস গিগ রিসিভ অন Fiverr ইন দ্য লাস্ট 30 ডে। অর্থাৎ এটা আসলে আমি এখানে গিগটা করছি 30 দিন হয় নাই, এখানে 1 মাসের হিসাব দেয় আর কি। আমার এটা মাত্র 4-5 দিন হয়েছে। তো এর মধ্যে আমার প্রথম গিগটাতে 120টা ইমপ্রেশন হয়েছে, দ্বিতীয়টাতে 191, তৃতীয়টাতে 160। আর ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা যদি fiverr.com যদি মনে করে যে এটা এই মার্কেট প্লেসের জন্য যত উপযুক্ত, তাহলে সেটার গিগের মান অনুসারে, কোয়ালিটি অনুসারে বায়ারদের কাছে এটা প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ একজন বায়ার যখন এখানে সার্চ করে একটা ডিজাইনের জন্য, লোগো ডিজাইনের জন্য, আমার এগুলো হচ্ছে সব লোগো রিলেটেড, তখন উনি যখন সার্চ করে, তখন fiverr.com আমার এই প্রথম গিগটাকে 120 বার ওনাদের সামনে নিয়ে গেছে, এবং একজনে ক্লিক করছে। ক্লিক মানে হচ্ছে এটা ইমপ্রেশন করার পর, অর্থাৎ বায়ারে কি এটা ক্লিক করে দেখলো কিনা। এটা একদম যেহেতু নতুন এটা ধৈর্যচ্যুতির কোনো কারণ নেই। আমার এটা মাত্র 4-5 দিন হলো। তো অনেক সময় 2-3 মাসও লাগতে পারে আপনার একটা বায়ার রিকোয়েস্ট পাওয়া, অর্থাৎ আপনি কাজ পাওয়ার সময় লাগতে পারে, সেই জন্য আপনার ধৈর্য হারা হবেন না। তো আপনি যদি দেখেন যে আপনার ইমপ্রেশন বেশি হচ্ছে, তাহলে বুঝবেন fiverr.com আপনার যে ডিজাইনগুলো আপনি আপলোড করছেন গিগের মাধ্যমে, সেগুলো ভালো মূল্যায়ন হচ্ছে, সেটা বুঝতে পারবেন। অর্থাৎ একদম লো কোয়ালিটি না। যদি দেখেন যে আপনার ইমপ্রেশন কম, তাহলে বুঝতে পারবেন আপনার যে ডিজাইনগুলো আপলোড করছেন সেগুলো fiverr.com উপযুক্ত মনে করতেছে না বায়ারদের কাছে প্রেজেন্ট করার জন্য। যত বেশি ইমপ্রেশন হবে তত ভালো, এটা বুঝবেন আপনার কোয়ালিটি সম্পন্ন ডিজাইন হয়েছে। আর ক্লিক হচ্ছে সেটা নির্ভর করবে একদম বায়ারের উপর।
বায়ার যদি মনে করেন এভাবে ইমপ্রেশন হতে হতে 1 মাস হোক, 15 দিন হোক, 20 দিন হোক, অনেক সময় একদিনের মধ্যে আপনি একটা কাজ পেয়ে যেতে পারেন। যেহেতু আমার এখানে এই অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, সেই কারণে ইমপ্রেশন বেশি হওয়া মানে হচ্ছে আমার ডিজাইনগুলা fiverr.com কোয়ালিটি সম্পন্ন মনে করছে, তাহলে আমি মোটামুটি স্যাটিসফাইড হতে পারি, আমার ওকে আছে আমার ডিজাইন, সুতরাং আমি অপেক্ষা করবো এখন ভাইয়ের রিকোয়েস্টের জন্য। এরপর হচ্ছে অর্ডার হচ্ছে আপনার একজন বায়ার যখন ইমপ্রেশন পেতে পেতে একসময় কোনো না কোনো বায়ার এসে আপনাকে কাজের অর্ডার করবে, সেটাই হচ্ছে অর্ডার, অর্থাৎ কয়টা অর্ডার হয়েছে। এরপর হচ্ছে ক্যান্সেলেশন হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্ট করলো, অর্ডার করলো, আপনি টাইমলি হয়তো রিসিভ করলেন না, তখন অনেক সময় ক্যান্সেল করে দেয়, বায়ার রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয়। অথবা আপনি রিসিভ করলেন, কাজটা আপনি ঠিকঠাক মতো বুঝাইতে পারতেছে না, টাইমলি করতে পারতেছে না, তখন ক্যান্সেল করে দেয় অনেক সময়। আর যদি ঠিকঠাক মতো হয় তাহলে আসলে ক্যান্সেল হবে না। আপনার ক্যান্সেলেশন যদি পার্সেন্টেজে বেশি হয় তাহলে বুঝবেন আপনার প্রোফাইলটা ভালো হচ্ছে না, আপনার কাজগুলো ভালো হচ্ছে না, সেটাই আপনি এই ক্যান্সেলেশন দেখেই বুঝতে পারবেন। তো ডান পাশে আরও কিছু অপশন আছে এখানে, লাস্ট 14 ডেজ, মনে করেন আমার এটা কোনো 5-6 দিন হয়েছে, আমি 14 ডেজ দিলে ওইটাই দেখাবে, যেহেতু এখানে ইমপ্রেশন এগুলোই আসছে 4-5 দিন, এটা 1 মাসের না, 1 মাস হলে আমার মনে হয় আরও অনেক বাড়বে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরও আপনারা ক্রিয়েট নিউ গিগ, এখান থেকে আপনি একটা গিগ, নতুন একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার, এটা সবসময় অন করে রাখবেন, এটা এখন অন আছে। বাম পাশে ক্লিক করলে এটা অফ হয়ে গেল, ডান পাশে ক্লিক করলাম এটা অন হলো, এটা সবসময় অন রাখবেন। তো আমি আসলে আরও কিছু অপশন আছে এখানে, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়ার্স মডিফিকেশন, ড্রাফট, ডিনাইড, পোস্ট, এটা হচ্ছে গিগের আরও কিছু অপশন। পেন্ডিং অ্যাপ্রুভাল মানে হচ্ছে আপনার গিগটা আপনি আপলোড করলেন, কিন্তু দেখা গেলো যে fiverr.com মনে করতেছে যে এটা আসলে বিবেচনার বিষয় আছে, এটা হুট করে এটা অ্যাক্টিভ করা যাবে না, সেক্ষেত্রে পেন্ডিং থাকতে পারে। আর রিকোয়ার মডিফিকেশন, যদি fiverr.com মনে করো যে না আপনার এটা আরও এটাকে নকল কপিরাইট ডিজাইন আছে, সুতরাং এটা মডিফাই করতে হবে আপনার, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি সেটা দেখবেন। আমার এগুলো কোনোটাই নাই, ইনশাল্লাহ এগুলো ভালো আছে, আমার সব ক্লিয়ার আছে। ডিনাইট, অনেক সময় fiverr.com আপনার গিগ দেখেই ডিনাই করে দেয়, অর্থাৎ এগুলো এখানে দেওয়ার যোগ্য না, এটা হচ্ছে ডিনাইস। এরপর হচ্ছে পোস্ট মানে হচ্ছে এটা আপনি নিজেই পোস্ট করে রাখতে পারবেন। একটা গিগকে আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে দিয়ে এখানে যে অ্যাক্টিভ গিগ আছে এখানে জাস্ট এভাবে সিলেক্ট করবেন, মনে করেন আমি একটা সিলেক্ট করলাম, এটা আমি এখন পোস্ট করে দিতে হবে, তো আমার এটা পোস্ট করার দরকার নেই। তো মোটামুটি এই গিগের যে অপশনগুলো এগুলাই হচ্ছে মূল অপশন, এটার উপর ভিত্তি করে আপনি ইমপ্রেশনের উপর ভিত্তি করে আপনি আপনার গিগগুলা ইমপ্রুভ করবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই হচ্ছে আসলে মূল কথা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার ভিডিওটা দেখে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা নিচে একটা লাইক দেন, এবং এখনো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।